দেশে তো নায়িকা নাই। দেশে নায়িকা নাই? বাংলাদেশি নায়িকার মধ্যে এখন ফিট তো কেউ নাই, আমার কাছে তো কাউকে ফিট মনে হয় না। এই বাংলাদেশি নায়িকাদের মধ্যে অ্যাকচুয়ালি ফিটনেসটা যদি মেনটেন করা হয় তাহলে হ্যাঁ ওরা ভালো করতে পারে। এখন আমার কথা হচ্ছে সবার আগে হচ্ছে ফিটনেস ঠিক করা। একটা নায়িকা যে সৌন্দর্য দেখে আসে না, অ্যাক্টিংটা দেখে আসে। সো অ্যাক্টিংটার সাথে সাথে ফিটনেসটা থাকা দরকার। দেশে মানসম্মত ডিরেক্টর, মানসম্মত নায়ক, মানসম্মত নায়িকা আমাদের দেশে নাই। আমাদের দেশে কোনো নায়িকা কি এখন পর্যন্ত ফিটনেস মেনটেন করতে পারছে না? ম্যাক্সিমামই আমার মনে হয় যে পারছে না, তবে এখন আর কিছু নাটকের অ্যাক্ট্রেস আছে ওনারা ভালো ফিটনেস মেনটেন। আমাদের দেশীয় নায়িকাদের আরেকটু ভালো হইতে হবে, মানে ওরকম নাচ টাচ একটু চেঞ্জ হইতে হবে। আমাদের দেশি নায়িকা থাকলে ভালো হয়, কিন্তু এখানে ওরা যেরকম পারফরমেন্স দেখাইছে আমাদের নায়িকারা ওরকম নাচ টাচে একটু ঝামেলা আছে। ফিটনেস তো অবশ্যই জিমে ভর্তি করা লাগবে সবাই সুন্দর করে। না, ববি শুরু থেকে কিছুটা ফিট আর কি, সবসময় ফিট, কিন্তু মানে শাকিব খানের সাথে আমরা যাকে আর কি দেখেছি, ধরেন অপু বিশ্বাস বা পরিমণি, ওনাদের একটু ফিটনেস মেনটেন করা। পূজা চেরিও তো ছিল। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। পূজা চেরি তো হ্যাঁ, পূজা চেরি মোটামুটি ভালো। বাংলাদেশি নায়িকাকে দেখতে চান না বিদেশি নায়িকা দেখতে? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশি হিসাবে বাংলাদেশি নায়িকাই দেখতে চাবো। তাদেরকে প্রপারভাবে ইউটিলাইজ করার জন্য এনাফ অ্যাভেলেবল রিসোর্সেস, ভালো ডিরেক্টর, যেমন রায়হান রাফি একজন ভালো ডিরেক্টর, উনি কয়েকটা ভালো কাজ দেখিয়েছেন। ওনার মতো আরও কয়েকজন ভালো ডিরেক্টর, ভালো স্ক্রিপ্ট, সব কিছু সিনেমা তো আসলে একটা কম্বাইন্ড একটা কন্ট্রিবিউশন সব কিছু। আপনি বলছেন বাংলাদেশে তেমন কোনো নায়িকা চোখে পড়ে না আপনার, কিন্তু আমরা বেশ কয়েকজনকে দেখেছি যারা ইন্ডিয়াতে গিয়ে কাজ করেছেন এবং বলিউডে কাজ করছেন। যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সমস্ত সিনেমা তৈরি হয় সেখানে কাউকে আমার নায়িকা মনে হয় না, কিন্তু তুর্কির ওয়েব সিরিজগুলোতে যখন ভালো ভালো কয়েকটা হচ্ছে গিয়ে বিচ্ছিন্নভাবে কয়েকটা সিরিজে বা মুভিতে ওদেরকে ভালোভাবে ইউটিলাইজ করা হয়, তখন আবার হ্যাঁ একটা বিরাট রকমের চেঞ্জ দেখা যায়। তো এই কারণে আপনি যেটা বলছেন যে বাংলাদেশের নায়িকারা যারা বাংলাদেশের ছবিতে কাজ করার সময় তাদেরকে ওইভাবে দেখা যায় না, কিন্তু বিদেশে কাজ করার সময় তাদেরকে একদম মানে একটা বিরাট একটা চেঞ্জ, তাদের অ্যাক্টিং, তাদের প্রেজেন্টেশন, তাদের কস্টিউম সব কিছু মিলে একটা চেঞ্জ দেখা যায়। তাহলে তো একার দায়িত্ব না, মানে সবারই কম্বিনেশন দায়িত্ব। দিস ইজ দ্য সোল অফ এনি সিনেমা। যে কোনো একটা সিনেমার প্রধান জিনিস হওয়া উচিত স্ক্রিপ্ট, দেন হচ্ছে সেটা ডিরেকশন, তারপরে হচ্ছে গিয়ে নায়ক নায়িকা, চরিত্রের প্রয়োজনে ক্যারেক্টার, সাইড ক্যারেক্টার। দুই একজনের ফিটনেস ভালো আছে, বাট আবার তাদের অভিনয় ভালো না। আগে সাকিব খানের অবস্থা কি ছিল, এখন এই ফিটনেসের কারণে সে কিন্তু এই পর্যন্ত আসছে। যদি সে ফিটনেসটা ঠিক না রাখতে পারতো তার ছবি আপনারা দেখতেন না। আপনি যদি নায়িকা হতে চান তাহলে সেই জায়গাতে কি কি জিনিস আপনার পরিবর্তন করা জরুরি এখন এই মুহূর্তে? আমাকে হচ্ছে ফিটনেসটা জরুরি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের পাশাপাশি আমার নিজের ভার্চুয়ালে কীভাবে থাকতে হবে, অনলাইন জগতে কীভাবে থাকতে হবে, কীভাবে হচ্ছে একটা ভালোভাবে মুভিটাকে এক্সপ্লেন করতে পারবো, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আপনি ভার্চুয়াল জগৎটাকে প্রায়োরিটি দিলেন, কিন্তু অ্যাক্টিং, ডান্স এই বিষয়গুলো কেন গুরুত্ব দিচ্ছেন না? এই যে এই মুভিটা এখন হলে চলতেছে, অফকোর্স কিছুদিন পরে ইউটিউবে। মানে আপনি ফার্স্টেই সোশ্যাল মিডিয়াকে প্রায়োরিটি দিচ্ছেন, কিন্তু আপনি শেখার জায়গাটা প্রায়োরিটি দিচ্ছেন না। আমি অবশ্যই শিখবো, শেখা ছাড়া আমি কেন এখানে আসবো? মানুষ হচ্ছে ছোট থেকে শিখতে শিখতে উপরে ওঠে। আমি যখন শিখবো তখন আমাকে ভার্চুয়ালটা হচ্ছে এক পাশে রাখতে হবে আর আমার নিজেকে এক পাশে রাখতে হবে, বিকজ আমাকে তো ভার্চুয়ালের সাথে তাল মিলিয়ে চলতে হবে, পজিটিভভাবে থাকতে হবে, নেগেটিভভাবে তো নেগেটিভ হিরো আলমও আছে।